হাই বন্ধুরা, আমি দেবী আবারও তোমাদের জন্য নতুন কিছু বানানো টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব ইজিভাবে বানাতে পারবে। দেখো, প্রথমে আমি এইভাবে একটা ম্যাজিক রিং করে নেব। এই যে দেখো ম্যাজিক রিংটা ভালো করে দেখো, অনেকের ম্যাজিক রিং বানাতে অসুবিধা হয়। এই যে দেখতে পারলে ম্যাজিক রিংটা দু আঙ্গুলে কীভাবে করলাম। এবার এটাকে ভিতরে নিব, ঠিক আছে। এবার এভাবে টেনে এটাকে ভিতরে নিয়ে নিলাম। প্রথমে এখানে 3টে চেন করব। প্রথমে তো এটাকে আটকে নিব, এরপর চেন করব 1 2 3, ঠিক আছে। 3টে চেন করব। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে করব একটা ডাবল ক্রোশেট, ঠিক আছে। তো একটা চেন একটা ডাবল ক্রোশেট, তাহলে দুটো হয়ে গেল। এবার এই ঘরের ম্যাজিক রিংয়ের ভিতরে আরও 14টা ডাবল ক্রোশেট করব, মানে মোট 16টা ডাবল ক্রোশেট হবে। তো চলো 16টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এবার এই ম্যাজিক রিংয়ের ভিতরে আমি গুনে গুনে মোট 16টা ডাবল ক্রোশেট করে নেব। আর যারা বোঝো না ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট কী, তারা আমার এই চ্যানেলে দেওয়া অনেক ভিডিও আছে যেখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেট। দেখো এবারে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে এসেছি। এবার দেখো ম্যাজিক রিংয়ের পেছনে যে একটা সুতো থাকে, এই সুতোটা ধরে টানলে, এভাবে টানলে যে গ্যাপটা ছিল সেই গ্যাপটা কিন্তু বন্ধ হয়ে গেল। এখন প্রথমে যে 3টে চেন করেছিলাম সেই চেনের মাথায়, মানে 3 নম্বর চেনের মাথায় এসে একটা স্লিপ স্টিচ করে দিলাম। এবারে আবার দুটো চেন করব। দুটো চেন করে দেখো আমি এখানে 3টে করে ফেলেছি ভুলে। তো এখানে দুটো করতে হবে, একটা ছেড়ে দিলাম। এবারে এই চেনের গোড়াতে আমি একটা ডাবল ক্রোশেট করব। আরও একটা ডাবল ক্রোশেট এই চেনের গোড়াতেই করব, মানে দুটো করব একই ঘরে। তো এই রাউন্ডটা হবে 2 নম্বর রাউন্ডটা আমাদের এটাই হবে, প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করা। প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করব, তাহলে 16টা থেকে এখানে আমাদের 32টা ডাবল ক্রোশেট হবে। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আবার চলে এলাম। দ্বিতীয় নম্বর রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেছে। চলে এলাম, এসে এই যে দেখো প্রথমে যে ডাবল ক্রোশেট করেছি, এবারে কিন্তু চেন নয়, যে ডাবল ক্রোশেট করেছি তার মাথায় এসে আমি স্লিপ নট করে জুড়ে দিয়ে একটা চেন করে সুতোটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমাদের তৃতীয় রাউন্ড করতে হবে। আর 3 নম্বর রাউন্ড করার জন্য আমি নিয়েছি তুঁত কালারের সুতো, ঠিক আছে। কালারটা এখানে তুঁতে বোঝা যাচ্ছে কিনা জানি না, তুঁতে কালারের সুতোটা নিলাম। এবার যেখান থেকে আমি কাজটা বন্ধ করলাম, মানে যেখানে এসে ছাড়লাম সেখান থেকে আবার শুরু করব। শুরু করার জন্য দেখো প্রথমে যেই ঘরে ছেড়েছি সেই ঘরের ভিতর কাঁটাটাকে দিয়ে এই স্লিপ নটটাকে টেনে ভেতরে নিলাম। টেনে ভেতরে নিয়ে এবার প্রথমেই একটা স্লিপ নট করে এটাকে জুড়ে দিতে হবে। তো জুড়ে দিলাম। এরপরে দুটো চেন করব। দুটো চেন করার পরে এই একই ঘরে করব আমি একটা ডাবল ক্রোশেট। একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এর পরের ঘরে এসে আমি করব পরপর দুটো ডাবল ক্রোশেট, মানে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব। তো 3 নম্বর রাউন্ডটা আমাদের এটাই হবে। প্রথম ঘরে এই যে দেখো এটা তো হয়ে গেছে, আমি পরে আবার দেখাচ্ছি। এই যে প্রথম ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, একটা ডাবল ক্রোশেট করলাম। এবার তারপরের ঘরে এসে একই ঘরে, মানে 2 নম্বর ঘরে এসে দেখো একই ঘরে আমি দুবার ডাবল ক্রোশেট করেছি। তো 3 নম্বর রাউন্ডটা আমাদের এটাই হবে, মানে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, তারপরের ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশেট করব। এটাই শুধু মনে রাখতে হবে, আর কিছু কিন্তু এখানে নেই। এই পুরো রাউন্ডটা এইভাবে কমপ্লিট করে ফিরে আসতে হবে, এই একই কাজ। তো চলো কমপ্লিট করে ফিরে আসি। তো আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে এলাম। ফিরে এসে দেখো এই যে প্রথমে যে ডাবল ক্রোশেটটা করেছি, এই ডাবল ক্রোশেটের মাথায় এসে একটা স্লিপ নট করব। চেন থেকে কিন্তু করব না, ঠিক আছে। ডাবল ক্রোশেটের মাথায় এসে আমি আবার ডাবল ক্রোশেটের মাথায় এসে স্লিপ নট করে দিয়েছি। এবারে কি করব, আবার দুটো চেন, এই দুটো চেন কিন্তু প্রথমে করতেই হবে। এবারে এই চেনের গোড়া থেকে একটা ডাবল ক্রোশেট করতে হবে, যেহেতু আমরা চেনটা ধরছি না সেই জন্য কিন্তু এই গোড়া থেকেই করছি। তারপরের ঘরে একটা ডাবল ক্রোশেট করলাম। এবারে 3 নম্বর ঘরে দেখো পরপর দুটো ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করেছি। 3 নম্বর ঘরে এসে একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করব, একটা দুটো হয়ে গেল দুটো। তাহলে এটা বুঝতে পারলে 4 নম্বর রাউন্ডটা কি হবে। মানে দেখো আগের রাউন্ডে কি করেছি, একটা ডাবল ক্রোশেট করেছি, তারপরের ঘরে এসে একই ঘরে দুটো করেছি, তাই না, 2 নম্বর ঘরে। তো এবারে কি হবে, 3 নম্বর ঘরে এসে দুটো করব, পরপর দুটো। এই যে দেখো এই ঘরে আমি 1 নম্বর ঘরেটা একটা করলাম, এর পরের ঘরে গিয়ে আবার আমি একটা ডাবল ক্রোশেট করব। ভালো করে লক্ষ্য করো, এই যে দেখো এখানে আমি একটা করলাম। এবার তার পরের ঘরে চলে এলাম, এই ঘরেও একটা করেছি, দেখো পরপর দুটো করলাম একটা একটা করে। এর পরের ঘর 3 নম্বর ঘর, 3 নম্বর ঘরে এসে কি করব, একই ঘরে দুটো করব, ঠিক আছে।
তো দেখো এই যে রাউন্ডটা আমি করছি, এইভাবেই পুরো রাউন্ডটা কমপ্লিট করতে হবে। পরপর দুটো ঘরে একটা একটা ডাবল ক্রোশেট, 3 নম্বর ঘরে গিয়ে দুটো ডাবল ক্রোশেট। অফ ক্যামেরায় আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি। দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে। এবারে এসে এই যে দেখতে পাচ্ছ যে আমরা প্রথমে যে ডাবল ক্রোশেটটা করে কাজ করেছিলাম, সেই ঘরে এসে স্লিপ নট করে জুড়ে দেব। এই প্রসেসটা কিন্তু প্রত্যেকটা রাউন্ডের পরেই হবে। এবার আমি একটি চেন করব, চেন করে সুতোটাকে কেটে টেনে বের করে নেব, কেননা এখন অন্য কালারের সুতো দিয়ে আবার কাজ হবে। এখন আমি সাদা কালারের সুতো দিয়ে কাজ করব। সেই জন্য দেখো, যে ঘরে ছেড়েছি মানে যে ঘরটা ছাড়লাম এখন, সেই ঘর থেকে কিন্তু কাজ শুরু করতে হবে, ঠিক আছে? তো সেই ঘর থেকে আমি কাজটা শুরু করব। তাহলে কি হয়, মানে কাজটা মজবুত হয়, খুলে যাওয়ার ভয়টা কম থাকে। অন্য ঘর থেকে চাইলে শুরু করতেই পারো, সেখানে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। তো প্রথমে স্লিপ নট করে জুড়ে নিলাম, এরপর দুটো চেন করব। দুটো চেন করে এই একই ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। একই ঘরে একটা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। এবার তার পরের ঘরে চলে আসব, তার পরের ঘরে এসে আমি আবার একটা ডাবল ক্রোশেট করে নেব। এবার তারপরের ঘরে আসব, তারপরের ঘরে এসেও আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তাহলে পরপর 3টে ডাবল ক্রোশেট করে নিলাম একটা একটা করে। এবারে 4 নম্বর ঘরে এসে একই ঘরে দুবার ডাবল ক্রোশেট করব। ব্যাপারটা বুঝতে পারলে? যদি কোথাও বুঝতে একটু অসুবিধা হয় তাহলে দয়া করে একটা কমেন্ট রেখে যাবে, কমেন্ট বক্স খোলা আছে, সেই কমেন্টের মাধ্যমে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। পরপর 3টে একটা একটা করে ডাবল ক্রোশেট করলাম। 4 নম্বর ঘরে দুটো, এই যে দেখো, প্রথম ঘরে আমি একটা করলাম, এর পরের ঘরে গিয়ে আবার একটা ডাবল ক্রোশেট করব। তারপরের ঘরে মানে পরপর দুটো কিন্তু হয়ে গেল। এবার তারপরের ঘরে এসে আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম। এর পরের ঘর 4 নম্বর ঘরে এসে আমি একই ঘরে পরপর দুটো ডাবল ক্রোশেট করব। তো আমাদের 5 নম্বর রাউন্ডটা কিন্তু এটাই হবে, শুধু এটাই করতে হবে, আর কিছু নয়। মানে পরপর 3টে ঘরে একটা একটা ডাবল ক্রোশেট, 4 নম্বর ঘরে এসে দুটো ডাবল ক্রোশেট। চলো অফ ক্যামেরায় করে ফিরে আসছি। যেভাবে আমি বলে দিচ্ছি, যদি আমার কথা শুনে সেইভাবে করো তাহলে সেম একই রকম হবে। আমি জানি না, তোমরা কিন্তু ভুল করবে না, যেভাবে বলছি সেইভাবেই করবে। দেখে নেবে, গুনে নেবে। যারা একদম নতুন তারা একটু গুনে গুনে করবে, আর যারা কাজ করো সবসময় তাদের কোনো ব্যাপার না, তারা করতে পারবে। এবার সম্পূর্ণটা কমপ্লিট হয়ে গেছে। আবার একইভাবে প্রথম ডাবল ক্রোশেটের ওপরে এসে একটা স্লিপ স্টিচ করে দেব। এবারে এখানে প্রথমে যেমন দুটো চেন করি তেমন করে দুটো চেন থেকে শুরু করব। তো এবার দেখো, এই একই ঘরে যে ঘরে চেন করেছি সেই একই ঘরে আমি কি করব, একটা ডাবল ক্রোশেট করব। এবার চলে আসবো তারপরের ঘরে, তারপরের ঘরে এসেও আমি ডাবল ক্রোশেট করব। পরপর দুটো ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 3 নম্বর ঘরে এসেও আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম, 3টে হলো। 4 নম্বর ঘরে এসে আমি আবার একটা ডাবল ক্রোশেট করলাম, তাহলে পরপর 4টে ডাবল ক্রোশেট হয়ে গেল। এবারে আসবো 5 নম্বর ঘরে। তো 5 নম্বর ঘরে এসে আমরা প্রথমে একটা ডাবল ক্রোশেট করব। এবার সেই একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এই প্যাটার্নটা এরকমই হবে, মানে এটা হচ্ছে 6 নম্বর রাউন্ড, আর 6 নম্বর রাউন্ডটা এই রকমই হবে। পরপর 4টে ঘরে আমাদের কি করতে হবে, একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করতে হবে। এবার 5 নম্বর ঘরে এসে আমাদের কি করতে হবে, একই ঘরে দুটো ডাবল ক্রোশেট করতে হবে, এটাই করতে হবে। তো ঝটপট করে এইভাবে করে নাও। আর বারবার বলছি, বুঝতে যদি কোথাও সামান্য একটু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা খুব ইজি প্যাটার্ন, একদম খুব খুব সহজ, এর থেকে সহজ কোনো কাজ হয় না। তো এখানে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট রেখে যাবে, বারবার বলছি। তো এইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে তারপর ফিরে আসব। চলো কমপ্লিট করে ফিরে আসছি। এবারে দেখো, ফিরে এলাম। ফিরে এসে আর একটু বাকি আছে, আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসিনি। এটুকু তোমাদের সামনেই কাজ করব যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো একদম খুব খুব ইজি, কি বলবো, আর খুব সুন্দরও লাগছে দেখতে। এটা বানানোর পরে এতটা সুন্দর হয়েছে তো কি বলবো। এবারে প্রথম ঘরে যেমন প্রথম ডাবল ক্রোশেটের উপরে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিয়ে একটা চেন করব। চেন করে সুতোটা কেটে টেনে বের করে নেব। বের করে নিলাম, এবার হয়ে গেল। এরপরে 7 নম্বর রাউন্ডে আমাদের কি করতে হবে সেটাই দেখো। দেখো এখনই কতটা সুন্দর লাগছে। এবারে আমি নীল রঙের সুতো দিয়ে কাজ করব। তো নীল রঙের সুতো দিয়ে কাজটা শুরু করার জন্য প্রথমে বরাবরের মতো একটা স্লিপ নট করতে হবে,
আর স্লিপ নটটা তো খুবই ইজি, তোমরা সবাই পারো। এবার কাজটা যেখান থেকে ছেড়েছি সেখান থেকেই ধরবো। সেখান থেকে প্রথমে কাঁটাটাকে দিলাম, দিয়ে স্লিপ নটটাকে টেনে ভেতরে নিয়ে নেব। ভেতরে এসে এবার একটা স্লিপ নট করে জুড়ে দিব। আটকে নিয়ে এই একই ঘরে একটা হাফ ডাবল ক্রোশেট করব। আর হাফ ডাবল ক্রোশেট কীভাবে করে দেখো, একটা নট আছে, আরও একটা নট নিলাম, নিয়ে এই যে এই ঘরে আমি কাঁটাটাকে দিলাম, দেওয়ার পরে আরও একটা নট আমি টানবো। এখানে মোট আমার 3টে নট হয়েছে, দেখো 3টে নট হয়েছে। এবার একটা নট আমি নিয়ে সবগুলো একসঙ্গে বের করে দেব। তো এটাকেই বলে হাফ ডাবল ক্রোশেট। আর প্রত্যেকটা ঘরে এইভাবে কি করব, একটা একটা করে হাফ ডাবল ক্রোশেট করে দেবো। তো চলো এইভাবে হাফ ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই পুরো রাউন্ডটা এভাবে হাফ ডাবল ক্রোশেট করতে হবে। তো এই পুরো রাউন্ডটা এভাবে হাফ ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। চলো এবারে দেখো 7 নাম্বার রাউন্ড কমপ্লিট করে ফিরে এসেছি। এখন এই যে প্রথম যে হাফ ডাবল ক্রোশেট করেছি সেটার সঙ্গে এসে কি করব, একটা স্লিপ নট করে জুড়ে দেব। ঠিক আছে, তো জুড়ে দিয়েছি। এবার এখানে চেন করব। এই দেখো এইভাবে চেন করব, 1 2, সরি আমার হাত থেকে সুতোটা খুলে গেছে, 3 4। তো 4টে চেন করে নিয়েছি। এবারে কি করব দেখো, ট্রিপল ক্রোশেট, এই দেখো দুটো, মানে ডাবল ক্রোশেটে একটা সুতো নেই, মানে একটা লুপ নেই। তো ট্রিপল ক্রোশেট দেখে দেখো আমার এখানে দুটো লুপ নিয়েছি। এবার এখান থেকে দুটো চেন স্কিপ করব, মানে দুটো ঘর স্কিপ করব, 1 2, এই দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে কি করব, একটা ট্রিপল ক্রোশেট করব। ঠিক আছে, তো দেখো ট্রিপল ক্রোশেট করলাম। এবারে কি করব, চেন করব, 1 2 3, 3টে চেন করে নিয়েছি, 3টে চেন করে নিয়েছি। এবার আবার ট্রিপল ক্রোশেট করব এই একই ঘরে। ট্রিপল ক্রোশেট করব না, দেখতে থাকো, 1 2, দুবার বের করে দেওয়ার পর দেখো আমার হাতে কাটার ওপরে কিন্তু দুটো লুপ আছে। তো এই লুপ দুটো এভাবেই থাকবে, আমি এই দুটো কিন্তু বের করব না। এবার আবার একটা ট্রিপল ক্রোশেট নিব, নিয়ে কি করব, আবার দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে কি করব, এইভাবে ট্রিপল ক্রোশেটটি করে নেব। 3টে একসঙ্গে বের করে দেব। ঠিক আছে, তো বুঝতে পারলে এটুকু কিভাবে করলাম। যদি বুঝতে না পারো আরও একবার দেখো। এবারে আমি 3টে চেন করছি, 1 2 3, 3টে চেন করে নিয়েছি। এবার একটা ট্রিপল ক্রোশেট করব এই ঘরে। ঠিক আছে, 1 2, তো দুটো বের করে দিয়েছি, মানে দুবার করে নিয়েছি। এবার এই যে দুটো লুপ আছে, এই দুটো লুপ আমি আর কাজ করব না। এবার আরও মানে আরও দুটো লুপ আমি এই কাটার সঙ্গে নিব। দেখো এখন আমার কাছে মোট 4টে লুপ আছে। এই 4টে লুপ নিয়ে দুটো ঘর আমি স্কিপ করব, 1 2, দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে এসে দেখো আর একটা লুপ টানলাম। এবারে আমার কাছে আছে 2 4 5, 5টা লুপ আছে। এখান থেকে আরও একটা লুপ নিব, 6টা হয়ে গেল। দুটো বের করে দিলাম, এবার আরও দুটো বের করে দিলাম, মানে ছেড়ে দিলাম। এবার আছে 3টে, এই 3টেকে আমি কি করব, একসঙ্গে বের করে দেব। ঠিক আছে, তো এবার আবার 3টে চেন করব, আবার একটা ট্রিপল ক্রোশেট, ঠিক আছে। তো এবার আবার দুটো বের করব, এই যে দুটো থাকবে। এইভাবে নিয়ে এই পুরো রাউন্ডটা কিন্তু আমি কমপ্লিট করব। ঠিক আছে, দুটো স্কিপ করব 3 নম্বর ঘরে এসে। আশা করেছি এই অবধি বুঝতে পারছো, আশা করছি। যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্ট করবে, তো কমেন্টের মাধ্যমে আমি পুরোটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখো পুরোটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি। এবারে এই যে মিডিল দেখতে পাচ্ছ, এই যে 3টি চেন করেছিলাম যেখানে, এই মিডিলে চলে আসব। এখানে স্লিপ স্টিচ করে জুড়ে দিয়েছি, সেটা আর দেখানো হলো না। তো এখানে এসে
একটা স্লিপ স্টিচ করে দিলাম। করে দিয়ে এবার এখান থেকে চেন করব 4টে, 2 3 4, 4টে চেন করে এবার এই ঘরে ডাবল ক্রোশেট করব একটা, আবার একটা ডাবল ক্রোশেট করব, আরও একটা ডাবল ক্রোশেট করব। তো 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার এখানে চেন করতে হবে, একটা, দুটো চেন করে আবার এই ঘরেই 4বার ডাবল ক্রোশেট করতে হবে। 1 2 3 4, ঠিক আছে। তো এইরকম হবে। তো দেখো 4টা ডাবল ক্রোশেট, 2টো চেন, আবার 4টে ডাবল ক্রোশেট। এবার এই যে দ্বিতীয় ঘরে এসে মানে তারপরের ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জুড়ে দেব। এবার তারপরের ঘরে এসে আবার সেম একইভাবে 4টে ডাবল ক্রোশেট হবে, দুটো চেন, আবার এই একই ঘরে 4টে ডাবল ক্রোশেট। ঠিক আছে। তো এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। এবারে পুরোটা কমপ্লিট করে ফিরে এলাম। ফিরে এসে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জুড়ে দিলাম। এরপরে দেখো এখন যেটা করতে হবে, তোমরা চাইলে এভাবেও রাখতে পারো, কিন্তু আমি একটু ভালো মানে যাতে আর একটু সুন্দর দেখা যায় সেজন্য আমি সিঙ্গেল ক্রোশেট করব। এখানে এসে স্লিপ স্টিচ দিলাম, একটা চেন করলাম। এরপরে দেখো প্রত্যেকটা ঘরে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে করে যাব। এখানে আমরা 4টে ডবল ক্রোশেট করেছিলাম, তাহলে এখানে 4টে সিঙ্গেল ক্রোশেট করব। করে এই যে গ্যাপ, দুটো চেনের যে গ্যাপ তৈরি হয়েছিল সেখানে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট, তারপর একটা চেন, আবার একটা সিঙ্গেল ক্রোশেট, দুটো সিঙ্গেল ক্রোশেট হলো এই ঘরে। এরপর আবার এই যে একটা একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব 4টে সিঙ্গেল ক্রোশেট করে যাব। করে যাওয়ার পরে এখানে যে আমরা যে স্লিপ স্টিচটা করেছিলাম, যে ঘরে এসে সিঙ্গেল ক্রোশেট করেছিলাম সেই ঘরটা আমরা বাদ দিয়ে দেব। ঠিক আছে, যে ঘরে আমরা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম এই ঘরটা, এটা বাদ দিয়ে এই যে 4টে করে যে ডাবল ক্রোশেট করেছি এই ঘরগুলোতে প্রত্যেকটাতে একটা করে সিঙ্গেল ক্রোশেট করব। আর এই দুটো চেনের যে গ্যাপ আছে এখানে এসে পরপর দুটো সিঙ্গেল ক্রোশেট করব, মানে একটা সিঙ্গেল ক্রোশেট করব, তারপর একটা চেন করব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। চলো।